আজ 5 বছর পর প্রবাস থেকে আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি থাকলেও আমি একটুও খুশি ছিলাম না। আমি কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে খুলে বলো। আমি তাকে বললাম, তেমন কিছুই হয়নি, তুমি এখন রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। আমি যখন আমার হাজবেন্ডের জন্য গ্লাসে করে পানি নিয়ে যাচ্ছিলাম, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। আমার পায়ে অনেক ব্যথা ছিল, সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। সে আমাকে ডাক দিয়ে বলে, তোমার পায়ে কি হয়েছে? আমি বলি, তেমন কিছুই না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আমার হাজবেন্ড বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন অনেক ক্লান্ত, আমি একটু ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠেই তোমাকে নিয়ে ঘুরতে বের হব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। ঠিক 3-4 ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়ে বলে, তুমি নীল রঙের একটা শাড়ি পরো, সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা। আমি একটু হেসে বলে উঠলাম, এসব আমি কোথায় পাবো? আমার তো হাতে গোনা 2-1টা শাড়ি আর 3-4টা 3 পিস ছাড়া আর কিছুই নাই, যে 3 পিস গুলো আমি সবসময় বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে উঠলো, বলল, মজা করো না আমার সাথে, যেটা বলেছি এটাই করো। আমিও উত্তর দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে, আমি যেটা বলেছি সেটাই সত্যি, এর থেকে বেশি আমার কাছে আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো 5-6 মাস পর পর আমার মায়ের কাছে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য টাকা পাঠিয়েছি। প্রতি মাসে তোমাকে আমি 2000 টাকা করে দিয়েছি এক্সট্রা ভাবে, যেন কিছু মনে চাইলে সেটা কিনতে পারো। এছাড়া গত 3 মাস আগে আমি মায়ের কাছে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছি তোমার সেই পছন্দের গহনার সেটটা কেনার জন্য। সে সব কিছু কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বলে উঠলাম, এসব আমার কিছুই নাই, আমি তোমার সাথে যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা, আমার সবকিছুই আছে, কিন্তু সেসব এখন কোথায় গেল? এতক্ষণ আমি একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি তাকে বললাম, তোমার মা এসবের কিছুই আমাকে দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, বিশ্বাস না হলে তুমি ডাক দিয়ে জিজ্ঞেস করতে পারো। একথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল, মুহূর্তেই মা এসে হাজির। এসেই বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমাইছিলি? তোর বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে? আমাকে বল। আমার স্বামী বলে উঠলো, ওকে যে আমি এতদিন শাড়ি দিয়েছি, গহনা দিয়েছি, ওর সব জিনিসপত্র কই? ওর কিছু নেই কেন? ওর জিনিসপত্র সব কোথায় গিয়েছে? আজ আমি এতদিন পর বাসায় এসেছি, এসে দেখি ওর গায়ে নোংরা কাপড়। মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল। আমার শাশুড়ির মুখ থেকে আর একটাও কথা বের হচ্ছে না। আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক পর্যায়ে বলে উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে? আমি বলি, তুমি শোনো, তুমি বিদেশে চলে যাওয়ার পর তোমার বোন আর মা আমাকে অনেক কষ্ট দিয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা, কখনো তোমার বোন আমার গায়ে হাত তুলতো। ওই যে দেখতে পাচ্ছ, তোমার বোন বয়সে আমার থেকে ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলা? আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। আমার গহনা কেনার জন্য তুমি যে টাকাটা পাঠিয়েছিলে, সেটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, সে তো সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদ আসলে বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো কম দামে, 300-400 টাকা দামের কাপড় আমাকে সবসময় কিনে দিত। আর আমাকে বলতো, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে বসায় বসায় খাওয়াবো আর তোর শখ পূরণ করব। কত সাহস! আজ তারা সামনেই আছে, তুমি জিজ্ঞাসা করে দেখো। আর তুমি জানতে চাইছিলা না আমার পায়ে কি হয়েছে, পায়ে ব্যথা নিয়ে হাঁটতেছি কেন? তাহলে শোনো, গত পরশুদিনের রান্নাটা তেমন একটা স্বাদ হয়নি খেতে, তাই তোমার মা কড়া শুদ্ধ আমার পায়ে ফেলেছে। আমার হাত পা পুড়িয়ে দিলে নাকি আমি রান্নাটা ভালো মতো শিখে যাব। আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না? তোমার মা আর বোন তোমার সাথে আমার কথা বলতে দেয় না। তুমি ফোন দিলে এই 2জন গার্ডের মতো আমার পাশে দাঁড়ায় থাকে, ভালো মন্দ জিজ্ঞাসা করার পরই আমার কাছ থেকে ফোন নিয়ে নিত। আমারও মনে চাইতো মাঝে মাঝে তোমার সাথে একটু গল্প করতে, কিন্তু সব মনে চাওয়া তো আর পূরণ হবে না। আর তোমার সাথে বললেও তুমি কখনো বিশ্বাস করতে না। আমি চাইছিলাম তুমি সবকিছু নিজের চোখে এসে দেখো। আমার স্বামী তার মায়ের দিকে তাকায় বলে, মা, আমার বউ যা বলতেছে সব কি সত্য? আমার শাশুড়ি কোনো উত্তরই দিতে পারে না। কি উত্তর দিবে? তার কাছে কোনো উত্তরই ছিল না। আমার স্বামী বলে, কেন তাকে তোমরা এত খারাপ ব্যবহার করেছো? আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে কেন কাজের লোকের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমার ননদও বলে, ভাইয়া ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমার স্বামী তখন প্রচন্ড রাগারাগি করতে শুরু করে। আমি তাকে বলি, তুমি একটু শান্ত হও, আমার কপালে যেটা ছিল সেটা তো হয়েছেই। রাগ দেখে আমার শাশুড়ি আর ননদ রুম থেকে বের হয়ে যায়। আমার স্বামী আমার পা দুটো জড়ায় ধরে কান্নাকাটি শুরু করে, বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাকে এভাবে বিশ্বাস করে রেখে যাওয়াটা। আমি আমার স্বামীকে বলি, তোমার তো এখানে কোনো দোষ নাই, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবা? আমার স্বামী বলে, কি বলো? আমি
মেয়েটাকে বলি তুমি আর কখনো বিদেশে যাবা না, যেটাই হোক তুমি দেশেই থাকবা, ছোটখাটো একটা চাকরি করো, প্রয়োজনে কম খেয়ে থাকবো, তাও তোমার সাথেই থাকতে চাই। আমার স্বামী আমাকে বলল আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আসলে যাদের স্বামী প্রবাসে থাকে, বিদেশে থাকে, তাদের তো কষ্টের কোনো শেষ নাই। তারপর যদি শ্বশুরবাড়ির মানুষজন এমন হয়, একটা বউয়ের জীবন নিঃসন্দেহে নরক হয়ে ওঠে। যাই হোক, এটা একটা আপুর জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম।